হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, যেহেতু আমরা ফুড শো করি, তো ফুড শো এর থেকে একদমই ডিফারেন্ট হবে এই ব্লগটা। বলতে পারো ট্রাভেল প্লাস ফুড ব্লগ, কারণ আমি ঘুরতে এসেছি এখানে। আর এসেছি হচ্ছে পুনের থেকে অনেকটা দূরে, ভান্ডারদারাতে। এই রিসর্টটার নাম হচ্ছে ওয়াইল্ড রুটস। তো এখানে সেনিক বিউটি দেখে আমার মনে হলো যে একটা ব্লগ করা যেতেই পারে, তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আগেও অনেক ট্রিপে গেছি কিন্তু ব্লগ করিনি, কারণ ফুড ব্লগ ট্রাভেল ব্লগ আমরা করি না। তো অনেক বন্ধুর অনেক রিকোয়েস্ট ছিল যে দিদি তোমরা ওখানে গিয়ে যে ঘুরতে যাও বা হোম ট্যুর এরকম ব্লগ দিতে পারো। প্রথমবার একা একা ফুড ট্রাভেল যাই হোক, লাইফস্টাইল ব্লগিং হোক, জানি না একটা নর্মাল ভিডিও দেব। তো আমি রুম থেকে চলে এসেছি বাইরে, আর এটাই হচ্ছে বাইরের ভিউটা। এটা হচ্ছে ওনাদেরই নিজস্ব রিভার বলতে পারো। রিভারটা একটু দেখিয়ে দাও। আর এটা হচ্ছে আমাদের রুম, সেটাও দেখিয়ে দাও। তো একদম মাদুর দিয়ে সাজানো, খুব সুন্দর, মানে একটা ডেকোরেশন যেটাকে বলে কার্টেন করেছে মাদুর দিয়ে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরেই প্রথমে আমি দেখাচ্ছি, এখানে বেথের দুটো চেয়ার দেয়া আছে, এখানে একটা টেবিল আছে, আর এইখানে আছে লণ্ঠন, দুটো লণ্ঠন, লাইট খুবই কম। আর লণ্ঠনের ভেতরে আছে এলইডি লাইট একটা করে। আর এইখানে আছে একটা খাটিয়া বা কট বা খাটিয়া যাই বলো তোমরা, দুটো করে বালিশ দেয়া হয়েছে আর কোল বালিশ দিয়েছে। তো চলো এবার রুমে ঢোকা যাক। তো এইখানে রিসর্টে দেয়া হয়েছে কন্ডিমেন্টস গুলো। তো কন্ডিমেন্টস এর মধ্যে আছে কফি প্যাকেট দুটো আছে, টি ব্যাগস আছে, আর সুগার, আর এটা হচ্ছে মিল্ক পাউডার এভরিডে। এটা উইন্ডো, ওখানে আছে আমার ব্যাগ। এটা হচ্ছে আরেকটা উইন্ডো। এটা হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে দিই। সোপ দিয়েছে, টয়লেট পেপার আছে, দুটো টুথব্রাশ, আর এর মধ্যে কোলগেটও আছে শাওয়ার ক্যাপ দুটো টাওয়েল আছে, আর একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে। তো তোমাদের সাথে তো আমি আমার রুমের ভিউটা শেয়ার করে দিলাম, আর টয়লেটটাও দেখিয়ে দিলাম। কিন্তু দুটো ড্রব্যাকস যেটা আমি দেখলাম, এখানে কোনো ওয়ার্ড্রপ নেই জামা কাপড় রাখার জন্য, আর ড্রেসিং টেবিল নেই। তো এখন লাঞ্চ টাইমের পর আমরা একটু কাছাকাছি নিয়ার বাই একটু ঘুরতে যাবো, তো তখন শেয়ার করব। আর একটু ফ্রেশ হয়ে নিই, লাঞ্চের মেনু কার্ডও দিয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি, এই যে। তো চলো রেডি হয়ে নিই, লাঞ্চ টাইমে দেখা হচ্ছে, ঠিক আছে, খাবারের সাথে।
লাঞ্চের মেনুতে দেখিয়ে দাও, একবার ফোকাস করো তুমি। লাঞ্চের মেনুতে আছে ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিকেন চিলি, তারপর আছে চিকেন বিরিয়ানি, সেটাও আমাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা আমার নয়, আমি খাচ্ছি না, তাই জাস্ট লুকসটাই দেখাচ্ছি। তো চলো, আমাদের লাঞ্চ মেনু এখানেই শেষ। তো এবার দেখা হচ্ছে লাঞ্চের পর ঘুরতে যাওয়ার স্পটে। আফটার লাঞ্চ বেরিয়ে গেছি, এখানে ভান্ডারদারার লেকের কাছে চলে এসেছি। তো প্রচণ্ড রোদ, আমি ভালো করে দেখতেও পাচ্ছি না। তো লেকের কাছে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের ভিউটা। তো চলো। তো দেখো কত বোট সাজানো আছে, বেশ সুন্দর জায়গাটা। ঠিক আছে, চলি ঘুম কে আতে। হ্যাঁ, थोड़ा सा ঘুমাইয়ে। বোটিং করবো, তো এই বোটটা আমাদের, তো আমি উঠবো এবার। তো অলরেডি আমরা বোটে চেপে গেছি, বোটটা স্টার্ট হচ্ছে। তো চলো ভিউটা দেখি আনি। এখন বোট রাইড করছি, খুব আস্তেই চলছে বোটটা, আমি জানি না এত আস্তে কেন চলছে, গরুর গাড়ির থেকেও আস্তে। তো অনেকদিন ধরে তোমরা বলো না দাদাকে দেখাও দাদাকে দেখাও, আজকে আমি দাদাকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমার ভিডিওতে একটু এসো, দাদাকে দেখাচ্ছি। কতটা দূরে বসে আছে দেখো আমার থেকে, ফোনে ভিডিওতে চলে আসবে বলে, তো দেখাচ্ছি আজকে আমি দেখাবো। এখান থেকে জলে তো লাফিয়ে দিতে পারবে না, তো এই যে नहीं मंदिर नहीं जाएंगे, खाना वाना खाए ना, चिकन विकन खाए नहीं है। फल जाना, फॉल्स है, फॉल्स में पानी है, वाटर पे जा सकते हैं, इधर से ही जाएंगे ठीक है। अच्छा। তো লেকের একদম মিডিলে আমরা এখন, একটুখানি স্পিডে চালিয়েছিল দাদা, তো এখন ভাসছি পুরোই। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এবার আমরা ব্যাক করব, আর ব্যাক করে নেক্সট যে টুরিস্ট স্পটে যাবো সেইখানে গিয়ে তোমাদের সাথে আবার মিট করছি।
এসেছি এখন অমৃতসর একটা শিব মন্দির, এটাই আমাদের নেক্সট স্পট ভিজিট করা। এখানের মন্দিরের স্পেশালিটি হচ্ছে এইখানে বাবা ভোলেনাথ মানে শিব ঠাকুর, মন্দিরটা একদম জলের পাশে আছে, লেকের পাশে, আর লেকের জলটা বাবা সারা বছর ডুবে থাকে সেই জলে, আর যখন শিবরাত্রি আসে তখন কমে যায় অটোমেটিক্যালি, তো সেটাই আমরা দেখবো। আর পাশাপাশি কান্দাভাজি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মেন গেটটা ওরা ঢুকে গেছে, আমিও তাড়াতাড়ি যাই। আমরা চলে এসেছি, তো মন্দিরের এখন রেনোভেশন চলছে, তোমরাও দেখতে পাবে। আর আমরা যেহেতু চিকেন খাবার খেয়ে এসেছি তো আর ঢুকলাম না, এখানে স্নান করে আসা উচিত যখন এতটাই জাগ্রত বাবা, তো দূর থেকে প্রণাম করে নিচ্ছি, আর তোমরাও প্রণাম করে নাও। पावर एकदम व्यवस्थित विष्णू पावर ते विष्णू जी बोलते एकदम व्यवस्थित पा एकदम व्यवस्थित पा अरे बात देना पा। শিব মন্দিরের এন্ট্রান্সের আগে এরকম একটা প্রাচীন কালের স্নান করার পুল আছে বলতে পারো, তো সেই হারাপ্পা মঞ্জেদারু ওখানে দেখেছিলাম হিস্ট্রিতে, তো নিজের চোখে আজ দেখলাম। তো এইখানে স্নান করার পর মানুষ এখান থেকে পুজো দেয়, ভীষণ সুন্দর। এবার বেরোই, নাহলে আমি ঝাড় খাবো, কারণ ওরা অলরেডি অনেকটা এগিয়ে গেছে আমার থেকে, আর আমি সব জায়গায় দেরি করে যাচ্ছি ব্লগের চক্করে। তো গাইস এখন চলে এসেছি আমরা সানসেট পয়েন্টে, ওয়াইল্ড লাইফ লেখা আছে এখানে, একটা সেলফি জোন বলতে পারো, এখান থেকে খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। তো এখানে এসে সানসেট তো আর আমাদের দেখা হলো না, আমরা একটু লেট করেছি, এখন বাজছে 5:30, তো সানসেট তো হয়ে গেছে অলরেডি। তো খুব সুন্দর ভিউটা, লেক আর সানসেট একসঙ্গে নাকি দেখা যায়, খুব সুন্দর ক্লিয়ার ভিউ দেখা যায় এখানে। তো চলো এই ভিউটাই দেখিয়ে দিচ্ছি, তারপর নেক্সট কোথায় যাই সেইখানে গিয়ে আবার ভিডিও দেবো। यस, तो अर्बन एक्टिवेशन जो हम लोग बनाए थे ना, आई थिंक दैट वाज गुड डिसेंट। আমি আগের বার বলেছিলাম যে সানসেট পয়েন্ট মানে সানসেট হয়ে গেছে, কিন্তু সানসেট হয়নি। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা এমনই যে ক্লাউডি হয়ে যাচ্ছে একবার, একবার ক্লিয়ার স্কাই হয়ে যাচ্ছে। তো তোমরা মনে দেখতে পাবে আমার পেছন দিকে ওই যে, ওহো ভিউতে আসছে না পেছন দিকে, এখনো সানসেট হয়নি। খুব সুন্দর ভিউটা, এইটা হচ্ছে মেন সানসেট পয়েন্ট, এটাও বলতে পারো ওটাও বলতে পারো। ওইখান থেকে লেকের ভিউটা পাওয়া যায়, এখান থেকে লেকের ভিউটা একটু কম পাওয়া যায়। চলো দেখাচ্ছি তোমাদের। চায় তো বানাও। তো ফাইনালি অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর 1 কাপ চা খাচ্ছি এখন। আজকের লাঞ্চটা খুব হেভি হয়ে গেছে, তাই চা ছাড়া আর কিছু পেটে মানে ঢুকবে না, তো আদা চা। তো আদা চা খেয়ে এবার বেরোবো। তো
গাইজ আমরা চলে এসেছি ঘুরে। তো আজকে যে যে জায়গাগুলো গেছিলাম আমরা, তো সবকিছুই আমি দেখাবার তোমাদের চেষ্টা করেছি। তো এবার ফ্রেশ হব, ফ্রেশ হবার পর কিছু স্ন্যাক্স আসুক আর তারপর ডিনার। স্ন্যাক্সটা আসুক আর ডিনারটা আসুক, তারপর আমি ভিডিও করছি। তার আগে ফ্রেশ হয়নি চট করে। বলেছিলাম স্ন্যাক্স অর্ডার দিয়েছি, তো স্ন্যাক্স চলে এসেছে। তো দেখিয়ে দিই আমরা কি কি অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছিলাম মশালা পাপড়, রোস্টেড মশালা পাপড়। তো এটা এখন বানাতে হবে। এখানে দিয়েছে ভেজ ক্লাব স্যান্ডউইচ, তার সাথে দিয়েছে চাটনি, গ্রিন চাটনি আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। তো মশালা পাপড়টা সাজানোর পর এরকম লাগছে। তো এই দেখো ক্লাব স্যান্ডউইচটা, স্টাফিং তো ভালোই দিয়েছে। যেমনটা বলেছিলাম যে ডিনার টাইমে আবার আসবো, তো ডিনার টাইমে আমি নিয়ে নিয়েছি ভাকরি, মহারাষ্ট্রিয়ান খাবার। আর এটা হচ্ছে এখানকার স্পেশাল কালা মুর্গ আর স্যালাড সাথে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট সেকশনে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আবার ফুড শো নিয়ে ফিরবো। তো আজকের জন্য টাটা।